আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের মাস্টার ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব ত্রিকোণমিতির চতুর্থ লেকচার। আমরা ছিলাম প্রথম অধ্যায়ের ত্রিকোণমিতির আলোচনায়। তবে ক্লাস শুরু করার আগে চলো আমরা একটু পরিচিত হয়ে নেই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র, বর্তমানে সেখানেই তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমেই আমরা দেখে নিব আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে হচ্ছে আমরা উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা রাখছি। সাথে থাকছে আমাদের কাছে ত্রিকোণমিতিক অভেদ সংক্রান্ত কিছু প্রমাণ। উপগণিতক বলতে বোঝানো হচ্ছে, দেখো গুণিতক বলতে সাধারণত আমরা 2, 3, 4, 5 এমন সংখ্যাগুলোকে বুঝে থাকি। কিন্তু আজকে হচ্ছে আমরা 2θ, 3θ, 4θ, 5θ এ ধরনের কোণের বদলে θ/2, θ/3 এ ধরনের কোণ নিয়ে আলোচনা করব। দেখো, এগুলোতে সাধারণত আমাদের রিটেন থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, আসলে মোটেও আসে না। সাধারণত এমসিকিউতে এখান থেকে প্রশ্ন এসে থাকে, এবং বেশ আগের বছরগুলোতে এখানে এমসিকিউতে প্রশ্ন এসেছিল। তাই জন্যই কিন্তু আসলে আমরা 2 স্টার দিয়েছি। সেটা হচ্ছে আমাদের প্রথম টপিক, উপগণিতক কোণ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি অ্যাকচুয়ালি শুরু করে ফেলি। তবে শুরুতেই আমি তোমাদের সাথে একটু উপগণিতক কোণগুলোর সূত্রগুলো কেমন হবে দেখতে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো, আমাদের সাধারণ সূত্রগুলো কেমন হয়। যদি আমি সাইন টু থিটা লিখি, সাইন টু থিটা সেটা নর্মালি হয় কি 2 sin θ ইন্টু কস থিটা, তাই না? সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 sin θ ইন্টু কস থিটা। আচ্ছা, এই টু থিটা এর জায়গায় যদি হচ্ছে আমি আরেকটা কোণ ফাই কে বসাই, দেখো তো কি হবে জিনিসটা। আমি এই টু থিটা এর জায়গায় এই টু থিটাকে আমি হচ্ছে ফাই লিখতে চাচ্ছি। টু থিটাকে আমি কি লিখতে চাই? ফাই লিখতে চাই। তাহলে থিটা কি হয়ে যাবে? 5/2 হয়ে যাবে। এই থিটাও কি হয়ে যাবে? 5/2 হয়ে যাবে। এটাও হয়ে যাবে কি 5/2। তার মানে আলটিমেটলি আমার নতুন একটি ফর্মুলা পাচ্ছি, যেখানে আমরা আসলে টু থিটাকে ভাঙছি না, আমরা ভাঙছি কাকে? ভাঙছি থিটাকেই বা ফাইকেই, বা যে কোনো একটি অ্যাঙ্গেল নিজেইকেই আমরা দুই ভাগ করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়ায়? আমি যদি এখানে লিখি সাইন থিটা, সাইন থিটা মানে 2 × θ/2, তাহলে আমি এখানে লিখবো 2 sin θ/2 ইন্টু কস θ/2। দেখো, আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম 2θ, 3θ এগুলো রিলেটেড সমস্ত ফর্মুলা এবং তাদের প্রয়োগ। আজকে তাহলে আমরা দেখবো যে থিটাকে ভেঙে যদি আমরা θ/2, θ/3 করি, তাহলে আমাদের ঠিক কি রকম প্রমাণ আসে, আর তাদের থেকে ঠিক কোন ধরনের টপিকগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকে আসা প্রশ্নগুলোই বা কেমন। যেমন ধরো, আমরা কিন্তু হচ্ছে আগের ক্লাসে বিভিন্ন ধরনের অদ্ভুত অ্যাঙ্গেলের মান বের করেছিলাম। তোমাদের কি মনে আছে আমরা ঠিক আগের ক্লাসেই sin 15 ডিগ্রির ভ্যালু বের করেছিলাম, তাই না? sin 15 ডিগ্রি ভ্যালু বের করেছিলাম কিভাবে? আমরা আমরা বের করেছিলাম এটাকে sin 45 -30 ডিগ্রি এটা বিবেচনা করে, তাই না? আচ্ছা, তো আজকে আমরা বের করব কি জানো? আজকে আমরা আরেকটা অদ্ভুত অ্যাঙ্গেল বের করব, সেটা হচ্ছে sin 11.25 ডিগ্রি। এই 11.25 ডিগ্রি একটি দশমিক কোণ, একটি ভগ্নাংশিক কোণ। এই ভগ্নাংশিক কোণটার আমরা কিন্তু সাইনের অনুপাত আজকের ক্লাস শেষে বের করতে পারবো। কিভাবে করব? দেখো, আমরা যদি হচ্ছে 45 ডিগ্রিকে থিটা ধরে নেই, এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কিন্তু আসলে কি বলতো? এটা কিন্তু আসলে θ/4। তার মানে আমরা থিটা থেকে প্রথমে θ/2 তে যাবো, তারপরে সেখান থেকে θ/2 কে আবারও দুই ভাগ করে θ/4 চলে আসবো। তাহলে আজকের ক্লাসে মূলত আমরা আসলে এই ধরনের কোণ নিয়ে কথা বলতে যাচ্ছি। তাহলে চলো আর দেরি না করে আমরা ম্যাথে চলে যাই। কি আছে আমাদের প্রথমে প্রশ্নটা একটু খেয়াল করবো আমরা। আছে হচ্ছে 2 sin π/16 এর ভ্যালু বের করা। তাহলে চলো আমরা ম্যাথটি শুরু করে ফেলি। কি আছে? এটাকে আমি সবার আগে একটি স্কোয়ার করে ফেলতে চাই, যে 4 sin² π/16, তাই তো? আচ্ছা, এখন যেহেতু আমি স্কোয়ার করেছি, তাই আমি ইচ্ছা করে উপরে একটি রুট দিয়ে দিয়েছি, না হলে আমার সমতাকরণ হবে না। ওকে, আচ্ছা। এখন দেখো, এই 4 sin² π/16 কে আলটিমেটলি আমি চাইলে কি লিখতে পারি? 4 sin² π/16 কে আমি কিন্তু 2 × 2 sin² সামথিং এটা এভাবে লিখতে পারি। মানে 4 sin² কে তুমি 2 × 2 sin² লিখতে পারো, তাই না? তাহলে আমি এটা শুধু লিখে ফেলি 2 × 2 sin² π/16। আচ্ছা, আর এই 2 sin² θ এটা কার ফর্মুলা? এটা নিশ্চয়ই 1 - cos2θ এর ফর্মুলা। তাহলে এখানে আমি কি লিখে ফেলবো? পরের লাইনে আমি লিখে ফেলবো √2 × 1 - cos। দেখো, 2θ π/16 কে তুমি যদি হচ্ছে 2 দিয়ে গুণ করো, থাকবে কত? π/8। তাহলে এটা হবে কত? cos
π/8, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমি পাচ্ছি কত? এখানে আমি পাচ্ছি 2 - 2 cos π/8। দেখো আমরা আলটিমেটলি কিন্তু sin π/16, 2 sin π/16 কে 2 গুণ করে ফেলেছি। এর মধ্যে থাকা কোণ π/16 কে আমি 2 গুণ করে π/8 বানিয়ে ফেলেছি। কিভাবে করেছি? তার উপর একটা স্কয়ার এনে দেন রুট করে ফেলেছি। সেম কাজ কিন্তু এবার আমি আবার π/8 এর জন্য করতে পারি। দেখো π/16 কে যদি দ্বিগুণ করা হয়, π/16 কে যদি হচ্ছে আমি দ্বিগুণ করি, আমি পাই π/8। কিন্তু π/8 এর ভ্যালু কি আমরা জানি? সাইন বা কসের বা ট্যানের জানি না। তাহলে এটাকেও আবার আমি এখন দ্বিগুণ করব। এর ভ্যালুকে যদি হচ্ছে আমি দ্বিগুণ করে ফেলি, তাহলে আমি পাবো কত? আমি পাবো π/4। দেখো তো সাইন π/4, কস π/4 এই ভ্যালুগুলো কিন্তু আমাদের ঠিকই জানা আছে। তাহলে আবার আমরা কি করব? এই সেম কাজটা এবার আমি কস π/8 এর জন্য করব। তাহলে চলো সেটা আমরা শুরু করে দিই। তাহলে এখানে আমি লিখবো কত? ইকুয়ালস টু দিয়ে এর পরের লাইনে এটাকে আবার আমি স্কয়ার ফরম্যাটে লিখবো। তাহলে হবে কি? রুটের ভিতর আরেকটা রুট, 4 cos স্কয়ার π/8। তাহলে আলটিমেটলি এই 4 কে যদি হচ্ছে আমি আবার ভেঙে লিখে ফেলি, আমি একবারেই লিখে ফেলছি। এখান থেকে আমি কি আলাদা করতে পারবো? এখান থেকে আমি 2 cos স্কয়ার π/8 কে আলাদা করতে পারবো। সেটাকে আমি লিখতে পারবো কি? 1 প্লাস cos 2 থিটার ফর্মুলায়। তাহলে চলো সেটাকে আমি একবারে যদি লিখে ফেলি, তাহলে আসবে কি? এটা আসবে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা। আগে ছিল কত? আগে ছিল π/8। একে 2 দিয়ে গুণ করলে কত হবে? নিশ্চয়ই π/4 হবে। তাহলে সেটা আমি এখানে লিখে ফেলবো। কত হবে? cos π/4। দেখো এবার আমি কিন্তু cos π/4 এর ভ্যালুটা জানি, তাই cos π/4 এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে কত আসবে? √2 মাইনাস √2 প্লাস, দেখো cos π/4 এর ভ্যালু কত? 2 ইন্টু 1 করলে আসবে কত আমার? 2 ইন্টু 1 এ 2 ই আসছে, আর হচ্ছে cos π/4 এর ভ্যালু হচ্ছে √1/√2। তাহলে 2 ইন্টু 1/√2 করে থাকবে কিন্তু শুধু √2। এখানে আছে আমার কাছে, আমি যদি ইলাবোরেট করেও লিখি 2 ইন্টু 1/√2, সেখান থেকে আমি শেষমেশ লিখতে পারবো 2 মাইনাস √2 প্লাস ভিতরে থাকছে কি আরেকটি √2। তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আনসার। দেখো তো একটা সুন্দর কেমন যেন একটা সিঁড়ির মতো ফর্মুলা এসেছে না? রুটের ভিতর রুটের ভিতর রুটের ভিতর। এটাকে হচ্ছে আমরা ইংলিশে বলে নেস্টেড একটা ফর্ম। তো এভাবে হচ্ছে আমরা রুটের ভিতরকে বারবার 2 রেখে সাইন 2 sin π/16 এর ভ্যালুকে বের করে ফেললাম। আচ্ছা, এটাই কিন্তু আসলে আমাদের সাইন 11.25 ডিগ্রি। খেয়াল করে দেখো তো, 45 ডিগ্রি π/4 মানে তোমার 45 ডিগ্রি, তাই না? তাই π/4 কে যদি তুমি 4 ভাগে ভাগ করো, কত হবে? π/16 হয়ে যাবে বা 11.25 ডিগ্রি হবে। তাহলে এভাবে আমরা উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বের করতে পারি। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে যে দেখাও যে tan 7.5 ডিগ্রি ইকুয়ালস টু √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। এই কোণটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটাকে সমাধান করি। প্রথমে আমি লিখে ফেললাম tan 7.5 ডিগ্রি। আচ্ছা, এখন এটাকে আমি একটু 2 ভাগে ভাগ করে লিখতে চাই। উপরে লিখতে চাই আমি sin 7.5 ডিগ্রি, sin 7.5 ডিগ্রি। নিচে লিখতে চাই আমি cos 7.5 ডিগ্রি, cos 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো তো, আমি উপরে নিচে চাইলে যে কোনো সংখ্যা দিয়ে জিনিসটাকে গুণ করতে পারি, হরে লবে একই জিনিস দিয়ে গুণ করলে কোনো সমস্যা নেই। তাই আমি উপরে এবং নিচে 2 sin 7.5 ডিগ্রি দিয়ে গুণ করে ফেলবো। উপরে তাহলে আমি কত দিয়ে গুণ করব? 2 sin 7.5 ডিগ্রি। নিচেও গুণ করবো কি একই জিনিস দিয়ে আমি, তাহলে সেটা কত হবে? 2 sin 7.5 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো তো, আমি যদি পরের লাইনে যাই, এই লাইনে আমি একটু উপরের দিকে লক্ষ্য করব। দেখো আমাদের উপরে কি আছে? উপরে আছে নিশ্চয়ই 2 sin স্কয়ার 7.5 ডিগ্রি, 2 sin স্কয়ার 7.5 ডিগ্রি, 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা মানে কি? 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে আমি লিখে ফেলি, এটা কি হবে? এটা হবে 1 মাইনাস cos 2 থিটা। 7.5 ডিগ্রি দ্বিগুণ করলে কত হবে? 7.5 এর দ্বিগুণ করলে 15 ডিগ্রি আসবে। তাহলে আসবে এখানে আমার cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি। নিচে সিমিলারলি দেখো তো কি আছে? নিচে আছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা, 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা। 2 সাইন থিটা cos থিটা ফর্মুলা কি আসবে? sin 2 থিটা। তাহলে নিচে চলে আসবে কি আমার কাছে? নিচে চলে আসবে sin 15 ডিগ্রি, sin 2 থিটা। আচ্ছা, আর cos 15 ডিগ্রির sin 15 ডিগ্রির ভ্যালু কত? সেটা নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে দেখে এসেছো। দেখো cos 15 ডিগ্রির ভ্যালু কত আসবে? আমি যদি হচ্ছে এখন আর পুরোটাকে এক কালারেই লিখে ফেলি, কারণ আমাদের বুঝার বিষয়টি শেষ হয়ে গিয়েছে। লিখতে হবে এটাকে 1 মাইনাস cos 15 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 ইন্টু √6 মাইনাস √2।
তাই না? আর সাইনের ক্ষেত্রে কি হবে, জাস্ট হচ্ছে আচ্ছা উপরে একটা প্লাস হবে, কজেরটা প্লাস হয়, সাইনেরটা হচ্ছে জাস্ট আমার মাইনাসে লিখতে হয়। তাহলে এখানে কত হবে, নিচে নিচে হবে 1/4 রুট ওভার √6 মাইনাস √2। এবার আমরা কি করব, উপরে নিচে আমরা 4 দিয়ে গুণ করে ফেলবো। এখান থেকে আমরা যদি আবার লিখে শুরু করি, উপরে নিচে আমি 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে, হবে হচ্ছে 4 মাইনাস √6 প্লাস √2, আর নিচে হবে আমার কাছে √6 মাইনাস √2। এবার আমি দেখো, আমরা সাধারণত হরে আমাদের হচ্ছে রুট সংক্রান্ত রাশি রাখতে চাই না, এই জন্য আমি হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে ফেলবো। উপরে নিচে গুণ করলে কত আসবে, দেখো এটা হয়ে যাবে √6 মাইনাস √2 ইন্টু √6 প্লাস √2। উপরে দেখো 4 দিয়ে যদি হচ্ছে আমি √6 প্লাস √2 কে গুণ করি, আমার লিখতে হচ্ছে 4 ইন্টু √6 প্লাস √2, আর এখানে হবে কি √6 প্লাস √2 দিয়ে আমি যেহেতু গুণ করছি, তাহলে √6 প্লাস √2 ইন্টু √6 প্লাস √2 হয়ে যাবে কি √6 প্লাস √2 হোল স্কোয়ার। এটা হয়ে যাবে √6 প্লাস √2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে ফরম্যাটে লিখে ফেলি, নিচে হবে হচ্ছে আমার 6 মাইনাস 2, উপরে আসবে 4 √6 প্লাস 4 √2, সাথে এখানে আসবে হচ্ছে আমার -8 মাইনাস এটা হচ্ছে আমার 2 √12, 2 √12, এই যে এতটুকুর ভ্যালু। আমি যদি হচ্ছে এটাকে এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্কোয়ার করলে, এই জিনিসটা স্কোয়ার করলে তোমরা পাচ্ছ হচ্ছে 8 প্লাস 2 √12। আচ্ছা, তাহলে আমার দেখো এইখানে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমার 4। দেখো এই 4 কিন্তু তুমি চাইলে এই সব জায়গা থেকে কেটে ফেলতে পারছো, সব জায়গা থেকে কিন্তু 4 কাটা যাচ্ছে। তাহলে আমি যদি জিনিসটাকে লিখে ফেলি একবারই, দেখো এখান থেকে 4 কাটা গেলে থাকবে আমার কাছে √6, পরেরটা থেকে থাকবে হচ্ছে আমার কাছে √2, এখান থেকে থাকবে আমার কাছে -2। হ্যাঁ, আর এখানে দেখো 2 √12 আছে, তাই না? 2 √12, √12 মানে কি 2 √3, মানে এটা আসলে কত আছে, এটা আছে 2 ইন্টু 2 √3, তার মানে 4 √3। 4 √3 কে যদি আমি উপরে নিচে 4 কাটাকাটি করে ফেলি, থাকবে কত আমার কাছে, শুধুমাত্র √3, কিন্তু -√3, কারণ সামনে একটি মাইনাস আছে, তাহলে এটা হবে কত, -√3। দেখো এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। লক্ষ্য করে দেখো যে tan 60° সমান সমান √6 মাইনাস √3, এই যে আমাদের -√3 প্লাস √2 প্লাস √2 -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে একটি ফরম্যাট উল্লেখ করা আছে এবং এই ফরম্যাট দিয়ে একটি ম্যাথ দেওয়া আছে। আমরা একটু ফরম্যাটটা লক্ষ্য করি, চমৎকার একটি ফরম্যাট। দেখো এখানে বলা আছে কি, যদি এমন হয় যে আমার 2 cos π/2n, মানে একটি উপগুণিত কোণ আছে যেখানে পায়ের নিচে যে হর সেটা হচ্ছে সম্পূর্ণভাবে 2 এর একটি গুণিতক, তাহলে ফর্মুলাটা কি হবে, ভিতরে এভাবে নেস্টেড আকারে 2 থাকবে। কতগুলো থাকবে নেস্টেড 2, n-1 সংখ্যক থাকবে, মানে রুটের ভিতর তুমি 2 দিবা কয়টা, রুটের ভিতর 2 এই ফরম্যাটে আসবে কয়বার, n-1 বার আসবে। তাহলে দেখি তো আমরা, এখানে cos π/32 বলা আছে, কি বলা আছে প্রশ্নে, 2 cos π/32, এটা সমাধান করলে কেমন হয়, এই ফর্মুলা অনুযায়ী যদি হচ্ছে আমি এটাকে আমি সমাধান করি এই ফরম্যাট অনুযায়ী, তাহলে 2 cos π/32, এই π/32 কে আলটিমেটলি তুমি কত লিখতে পারো, দেখো তো এই 32 মানে কি 2⁵ না, এই 32 কত 2⁵, তাই না? তাহলে আমাদের n এর ভ্যালু কত আসলো, দেখো তো এইখানে যে n ছিল সে n এর ভ্যালু এখানে আসছে কত, 5 আসছে। তাহলে আমাদের ভিতরে নেস্টেড আকারে √2 কয়টা বসবে, √2 বসবে 4 বার। তাহলে আমার রেজাল্টটা কত আসবে, আমি সরাসরি লিখে ফেলতে পারি, এখানে রেজাল্ট হবে √2 প্লাস √2 প্লাস √2 সবশেষে প্লাস আরেকটা √2। তাহলে আমাদের আনসার আসলো কি, ভিতরে নেস্টেড আকারে 4টা √2 বসলো, √2 এর ভিতরে আবার √2 আবার √2 আবার √2, এই কাজটা কয়বার করতে হবে, 4 বার করতে হবে। তোমরা কিন্তু চাইলে এটা নিজেরা এই যে আমাদের প্রথমে নিয়ম শিখেছিলাম এই নিয়ম অনুযায়ী করে দেখতে পারো, দেখবা সেম আনসারই আসবে। আচ্ছা, এটা আমাদের অবজেক্টিভের জন্য বেশ কাজে লাগবে এই ফরম্যাটটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, দেখো নিচে আমার কাছে সাইন এর ফর্মুলাটাও লেখা আছে। দেখো এটা কিন্তু দেখতে কজের মতোই, জাস্ট একটা চেঞ্জ আছে, প্রথম যে √2টা হবে সেই 2 এর পরে একটি মাইনাস সাইন ইউজ করতে হবে। এই যে দেখো এখানে আমি যদি হচ্ছে এটাকে একটু হাইলাইট করে ফেলি, এই এখানে একটা মাইনাস আছে, এখানে কিন্তু সেটা ছিল কি প্লাস, জাস্ট এতটুকুই তফাৎ। ভিতরে কিন্তু বাকি সবগুলোর আগেই প্লাস হবে, সবগুলো পরেই প্লাস হচ্ছে, জাস্ট এই প্রথম যে 2টা আছে এই প্রথম 2 এর পরের চিহ্নটা কি হবে, এটা হবে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা যদি এই ফরম্যাটটা ইউজ করে, আমরা এই ফর্মুলাটা ইউজ করে যদি হচ্ছে 2 sin π/16 এর ভ্যালু বের করি, দেখো এখানে 16 মানে কত, 16 মানে হচ্ছে 2⁴,
এই ফরম্যাট ইউজ করে আমি হচ্ছে টু সাইন পাই বাই 16 এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কাছে কত আসবে রেজাল্ট? রেজাল্ট আসবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4, যেহেতু তাহলে এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 3 বার এন, তাই না? তাহলে √2, তারপরে এখানে প্লাস না হয়ে মাইনাস হবে, কারণ সাইনের ক্ষেত্রে প্রথম 2 এর পরে মাইনাস হয়, মাইনাস √2, সবশেষে আরেকটা √2, টোটাল 3টা আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই ফরম্যাট ইউজ করে এই অ্যান্সার পেলাম। দেখি তো আমরা একটু আগে কি পেয়েছিলাম। দেখো, একটু আগেও কিন্তু আমরা ঠিক এই অ্যান্সারটি পেয়েছিলাম। তাহলে আশা করি তোমরা এই ফরম্যাটটি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটি মেসেজ যাই। দেখো, এখানে বলা হয়েছে কি 2 cos π/24 এর কথা। এইখানে আমার π/24 আছে, এটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে 2 এর গুণিতক আকারে নেই। এটা কিন্তু আসলে 3 × 2⁴n এই গুণিতক আকারে আছে, 3 × 2⁴n। তার মানে এটার জন্য আসলে একটি ফরম্যাট আছে। চলো আগে আমরা এই ফরম্যাটটাকে দেখে ফেলি। ফরম্যাটে কি বলা হয়েছে? ফরম্যাটে বলা হয়েছে যদি এমন হয় যে অ্যাঙ্গেলটা সম্পূর্ণভাবে 2 এর গুণিতক আকারে নেই, তার সাথে একটি 3 এক্সট্রা গুণাকারে আছে, এভাবে জাস্ট একটা 3, বেশি না কিন্তু জাস্ট একটা 3 এভাবে এক্সট্রা গুণাকারে আছে, তখন সবকিছু আগের মতোই থাকবে। জাস্ট তোমার দেখতে হবে কি লাস্টে একটি √3 বসিয়ে দিবা। মানে কি, π/হর যদি হয় এমন 3 × 2⁴n, তাহলে আগের মতোই তুমি নেক্সট করবা কয়টা, n-1 সংখ্যক, √2 √2 √2 এভাবে যাবে কয়বার, n-1 সংখ্যক, এবং সবশেষে তুমি একটি √3 যোগ করে দিবা। তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। √3 কোথায় যোগ করবা? একদম ভিতরের যে √2 ছিল তার সাথে, তার ভিতরে। কথা বুঝে আসছে? দেখো, সাইনেও কিন্তু আমার ফরম্যাটটা আগের মতোই আছে, প্রথমটার পরে মাইনাস বসবে, তারপরে কি সবশেষে একটি একদম ভিতরে √3। চলো তাহলে আমরা এই ফরম্যাট ইউজ করে ম্যাথটি সলভ করে ফেলি। এখানে কি বলা হয়েছে? 2 cos π/24 এর কথা। এই π/24 কে যদি হচ্ছে আমি এই যে π/24, এখানে 24 কে আমি কি লিখতে পারি? 24 কে আমি লিখতে পারি 3 × 8, আর 3 × 8 মানে হচ্ছে 3 × 2⁴, তাই তো? তাহলে আলটিমেটলি আমার আনসার দাঁড়াচ্ছে কি, আমরা যেহেতু এই জিনিসটার ভ্যালু বের করতে চাচ্ছি, দেখো আমার আনসার দাঁড়াচ্ছে কি, আমি এখানে লিখে ফেললাম 2 cos π/24, এটা ভ্যালু আমরা বের করব। তাহলে হবে √2। দেখো এখানে কয়টা আছে, 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে √2 কয়বার হবে নেস্টেড? 2বার হবে। তাহলে √2 প্লাস √2, এরপরে সবশেষে একদম ভিতরেরটা কি বসবে? √3 বসবে। তাহলে এটা হয়ে যাবে কত? √3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা মূল নিয়মে করে দেখতে পারো, এটাই আনসার আসবে। চলো আমরা লাস্টে 2 sin π/48 কে এই নিয়ম অনুযায়ী সমাধান করে ফেলি। দেখো এখানে যদি আমি লিখি π/48 এর কথা, π/48 এর 48 কে কিভাবে ভাঙা যায়? দেখো তো, এটাকে লেখা যায় 3 × 16, আবার সেটাকে লেখা যায় কি 3 × 2⁴। তাহলে এখানে n এর ভ্যালু কত? 4। তাহলে আমাদের নেস্টেড করতে হবে √2 কে কয়বার? 3বার করতে হবে, তারপরে সবশেষে ভিতরে √3। তাহলে চলো এটা আমরা সমাধান করে ফেলি। এটা কত আছে? 2 sin π/48। আচ্ছা, যেহেতু সাইন ফাংশন, এই জন্য প্রথম 2 এর পরে ভিতরে মাইনাস হবে, √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস সবশেষে এখানে কি বসবে? এখানে বসবে √3। আশা করি তোমরা এই ফরম্যাটটা সম্পূর্ণ ইউসেজ বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, এখানে আসলে আমাদের কিছু ফর্মুলা হিসাবে কিছু অদ্ভুত অদ্ভুত কোণের ভ্যালুগুলোকে বের করা বলা হয়েছে। অদ্ভুত কেন? সাধারণত আমরা এই ধরনের কোণ নিয়ে কাজ করি না। কি বলা আছে? sin 18 ডিগ্রি, cos 72 ডিগ্রি, তারপর আবার cos 18 ডিগ্রি, sin 72 ডিগ্রি। আচ্ছা, আর তোমাদের কি হচ্ছে খেয়াল আছে, আমি তোমাদের যে ফর্মুলাটা ছিল sin 15 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন cos 15 ডিগ্রি, cos 75 ডিগ্রি, আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র sin 15 ডিগ্রির ভ্যালু মনে রাখতে, কারণ সে একটা দিয়ে কিন্তু তুমি হচ্ছে অন্য সবগুলো বের করতে পারো। এখানেও আমি বলবো তোমাদেরকে শুধুমাত্র আলটিমেটলি এই ফর্মুলাটা মাথায় রাখতে। এই ফর্মুলাটা তোমরা যদি একটু মাথায় রাখো, দেখো sin 18 ডিগ্রি ভ্যালু যা, cos 18 ডিগ্রি ভ্যালু নিশ্চয়ই তুমি কিভাবে পাবা? 1 মাইনাস সাইন স্কোয়ার √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে পাবা, তাই না? আচ্ছা, তোমাদের যদি মনে হয় তবুও যে হচ্ছে তুমি মুখস্থ করতে পারবা, তাহলে তুমি চাইলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, এই ফর্মুলাটাও মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, এই ফর্মুলার চেহারা যেহেতু একটু আলাদা, এই ফর্মুলাটা তোমরা এর সাথে মুখস্থ করে ফেলো। আচ্ছা, এবার দেখো তো আমার sin 18 ডিগ্রি আর sin 54 ডিগ্রি, এদের মধ্যে কি কোনো মিল পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি। দেখো এখানে এক জায়গায় মাইনাস বসবে, আর এক জায়গায় কিন্তু প্লাস বসবে।
দেখো 18 ডিগ্রি ছোট, এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে, তুমি এইভাবে মাথায় রাখতে পারো। আর 54 ডিগ্রি একটু বড়, এই জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে। আসলে তো অ্যাকচুয়াল কারণ তো সেটা না, অবশ্যই আমরা সেটা জানি। এটা খুবই সিলি রিজন, এটা এরকম কারণে তো আর এখানে প্লাস আর মাইনাস বসছে না, নিশ্চয়ই ভিতরে গাণিতিক কারণ আছে। তোমাদের মুখস্থ রাখতে সুবিধা হয় জন্য আমি সেজন্য বলছি যে এখানে sin 18 এর সাথে মাইনাস বসতেছে আর sin 54 এর সাথে প্লাস বসতেছে। কজের ক্ষেত্রে ফর্মুলাটা কি? কজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/4 √10 প্লাস 2√5। দেখো এখানে কি, কজের ক্ষেত্রে এখানে আবার প্লাস বসছে, বাট cos 54 এর ক্ষেত্রে এখানে আবার মাইনাস বসছে। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে খুশি এটাকে মাথায় রাখতে পারো, বাট এই দুইটা ফর্মেট একটু মাথায় রাখলে মনে হয় নিচের গুলো অটোমেটিক বাই ডিফল্ট তোমাদের মনে থেকে যাবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে একটি প্রমাণের অঙ্ক দেওয়া হয়েছে যে sec x সমান সমান 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x। চলো এটাকে আমরা একটু সমাধান করি, দেখি এটাকে যদি হচ্ছে আমি sec x কে যদি আমি সরাসরি লিখে ফেলি, আমি হচ্ছে এই লাইনটা থেকে সমাধান শুরু করতে যাচ্ছি। এই লাইন থেকে এটাকে হচ্ছে আমি সরাসরি লিখে ফেলতে পারি যে sec x সমান সমান 1/cos x। 1 বাই না লিখে আমি যদি হচ্ছে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো কি? দেখো তো, পরের লাইনে আমি লিখতে পারবো 2 বাই, দেখো এটা 2 cos x হয়ে গেছে। 2 cos x কে কি লেখা যায়? আমরা কিছুক্ষণ আগে দেখেছি 2 cos x কে লেখা যায় √2 প্লাস 2 cos 2x, তাই না? কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটা দেখেছি কিভাবে আসে 2 cos 2x। একই রকম ভাবে আবার এই ভিতরে 2 cos 2x কেও তুমি কিন্তু একই ফরম্যাটে লিখতে পারবে। তাহলে চলো লিখে ফেলি যে এখানে কত ছিল, আগে থেকে √2 ছিল, তার সাথে প্লাস এখানে যে 2 cos 2x আছে তাকে আমি কি লিখবো? দেখো 2 cos x থেকে লিখেছি √2 প্লাস 2 cos x cos 2x, তাহলে 2 cos 2x থেকে কি লিখবো? √2 প্লাস 2 cos 4x। ফরম্যাটটা খেয়াল করেছো? তোমাদের কিন্তু আমি বারবার ফরম্যাটটা দেখাচ্ছি, ফরম্যাটটা মাথায় রাখলে কিন্তু অনেক অবজেক্টিভ, এমনকি অনেক রিটেনও তোমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবে। তাহলে এটা কত হবে? এটা হবে √2 প্লাস 2 cos 4x। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আসলে কিভাবে এরকম প্রমাণে আসে। এটাকে আসলে একটা ফর্মুলা হিসেবে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট প্রমাণটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে ফর্মুলা হিসেবে মাথায় খেয়াল রাখতে পারো, আমাদের অবজেক্টিভে কাজে লাগতে পারে। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে সাইন এ বাই 1 প্লাস কজ এ, এই জিনিসটার ভ্যালু কত? এটা আমার খুবই ফেভারিট একটা রাশি। কেন ফেভারিট বললাম? কারণ এটা থেকে আসলে বিভিন্ন ধরনের অন্য রাশিতে কনভার্ট করা যায়। তোমরা যখন অন্তরীকরণ করেছো বা ইন্টিগ্রেশন করেছো, তখন এই রাশিটার মুখোমুখি অবশ্যই হয়েছে। এই রাশিটাকে আসলে চাইলেই খুব ছোট্ট করে ফেলা যায়। এখানে আসলে সেই ছোট্ট ভ্যালুটার মানটাই জানতে চাওয়া হয়েছে। চলো আমরা সেই ছোট্ট ভ্যালুটার মানটাকে বের করে ফেলি। দেখো, প্রশ্নে বলা হয়েছে সাইন এ বাই 1 প্লাস কজ এ, তাই তো? আচ্ছা, এই যে এখানে এ আছে, সেই এ কে আমি এভাবে ভাবতে চাই, এই এ কে আমি ভাবতে চাই আসলে 2 × a/2। এই এ কেও আমি একই রকম ভাবে ভাবতে চাই। তাহলে এটা আসলে কি ফর্মেটে আছে? এটা নিশ্চয়ই আছে 2θ ফর্মেটে। তাহলে উপরে আছে কি sin 2θ। sin 2θকে যদি হচ্ছে আমি ভেঙে লিখি তাহলে কি আসবে? 2 sin θ cos θ, কিন্তু থিটা তো a/2, তাহলে এটা হয়ে যাবে কি 2 sin a/2 × cos a/2। সিমিলারলি নিচেও কি আছে? নিচেও আছে 1 প্লাস cos 2θ, কিন্তু থিটা তো a/2, তাহলে এটা হয়ে যাবে কি 2 cos² θ, কিন্তু থিটা তো a/2, তাহলে এটা হবে 2 cos² a/2। দেখো উপরে নিচে তুমি খুব সুন্দরভাবে একটা করে cos আর এই 2 কে কেটে ফেলতে পারো। থাকে কি আমার কাছে? শুধু থাকছে হচ্ছে sin a/2 আর একটা cos a/2 থাকছে। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট দাঁড়াচ্ছে কিরকম? রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে tan, আমি যদি আরো একটা লাইন একটু ইলাবোরেট করে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এটা হচ্ছে আমার sin a/2, নিচে থাকছে আমার কাছে cos a/2। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি রেজাল্ট? রেজাল্ট দাঁড়াচ্ছে tan a/2। তাহলে আমাদের আনসার কত নম্বর হবে? আনসার হচ্ছে সি নম্বর অপশন, যেটা হচ্ছে tan a/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, তোমাদেরকে মাত্র বলেছিলাম সাইন এ বাই 1 প্লাস কজ এ, এটাকে আসলে বিভিন্ন ফরম্যাটে আনা যায়। আর যেহেতু এটাকে বিভিন্ন ফরম্যাটে আনা যায়, নিশ্চয়ই ওই ফরম্যাট গুলো থেকে ব্যাক করে আবার সাইন এ বাই 1 প্লাস কজ এ এই ফরম্যাটে আনা যায়। আচ্ছা দেখো, এটার সাথে একটি সুন্দর জিনিস যোগ করা হয়েছে, এর মতোই সুন্দর একটি জিনিসকে। চলো আমরা এই 1 - cos a/sin a এটাকে একটু নিয়ে কাজ করি। দেখো, 1 - cos a/sin a, এটাকে চাইলে তুমি কি লিখতে পারো? এটাকে চাইলে তুমি লিখতে পারো 1 - cos a
ওয়ান মাইনাস কজ এ কে আমি একটু ভেঙে ফেলতে চাচ্ছি, এটাকে আমি সরাসরি ভেঙেই ফেলি, দেখি কি আসে আমাদের। দেখো, ওয়ান মাইনাস কজ এ, আগের মতো এ কে আমরা ভাববো কি 2 × a/2, তাহলে এটা কত আসবে, উপরে আসবে আমার 2 sin² a/2, আর নিচে কি আসবে, sin 2θ, মানে 2 × a/2, তাহলে আসবে হচ্ছে 2 sin a/2 cos a/2। তাহলে এখানে আলটিমেটলি কি কি কাটা যাচ্ছে, দেখো এখানে একটা করে 2 sin a/2 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে কি জাস্ট একটা sin a/2, আর নিচে থাকবে কি cos a/2। তাহলে এখানেও নিচে থাকছে কি sin a/2, আর থাকছে কি তার সাথে cos a/2। তাহলে এর ভ্যালু আসলে কত, এর ভ্যালু কিন্তু আসলে tan a/2, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে tan a/2, আবার এইটার ভ্যালু হচ্ছে কি, এটার ভ্যালু হচ্ছে tan a/2। তার মানে কিন্তু আসলে এই দুইটা জিনিস পরস্পর ইকুয়াল, এই দুজন মানুষ কিন্তু আসলে পরস্পর ইকুয়াল, এই দুইজন রাশির মধ্যে কিন্তু আসলে কোনোই পরিবর্তন, মানে কোনো চেহারা দেখে পরিবর্তন মনে হয়, এরা কিন্তু আসলে একই, একটা থেকে আরেকটা কিন্তু খুব চাইলেই সহজে কনভার্ট করা যায়। তাহলে বলো তো এখানে আমাদের ভ্যালুটা কত হবে, এখানে নিশ্চয়ই হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে 2 tan a/2। তাহলে আমাদের আনসার কত হবে, আনসার হবে বি নাম্বার অপশন। তাহলে অন্তরীকরণ যদি এটা আসে, তাহলে কিন্তু আগে এটাকে আমরা একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে দেন এটাকে ইন্টিগ্রেশন বা অন্তরীকরণ যা করার ইচ্ছা সেটা করে ফেলবো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি বলা আছে এখানে, একটি রিটেন প্রশ্ন আছে, সেটা হচ্ছে a+b is not equals to 0, a+b is not equals to 0, এবং sin a plus sin b equals to 2 sin a plus b হলে কি আছে শর্তে, sin a plus sin b equals to 2 sin a plus b হলে দেখাও যে tan a/2 into tan b/2, tan a/2 into tan b/2 equals to 1/3। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু প্রথম লাইনটা নিয়ে কাজ করতে চাই, এই লাইনটাকে নিয়ে একটু কাজ করতে চাই। এখানে কি বলা আছে, এখানে বলা আছে sin a plus sin b equals to sin a plus b। ওকে, দেখো প্রথম ফর্মেটে আমার কি আছে, আমার বাম পাশে আছে sin a plus sin b, sin c plus sin d, 2 sin c plus d/2, 2 sin c plus d/2 into cos c minus d/2। তাহলে এখানে আমি লিখতে পারবো কি, এখানে আমি লিখতে পারবো 2 sin a plus b/2 into cos a minus b/2 ইকুয়ালস টু, দেখো এই জিনিসটাকে যদি একটু কালার কম্বিনেশন করে আমি লিখি, দেখো এই পাশে আছে আমার কি sin a plus b, এই a plus b কে চাইলে তুমি কি ভাবতে পারো 2 into a plus b/2, কি ভাবা যায় 2 into a plus b/2। তাহলে এটাকে আমি কি লিখবো, এটাকে আমি লিখে ফেলবো 2 sin a plus b/2, 2 sin theta into cos theta, cos a plus b/2। দেখো তো উপর নিচে বোথ সাইডে আমার কাছে একটা করে sin a+/2 কাটা যাচ্ছে না, উপরেও একটা sin a+b/2 আছে, নিচেও একটি sin a+b/2 আছে, মানে উভয় পক্ষেই আসলে sin a+b/2 আছে। তাহলে যদি আমি বোথ সাইড থেকে এটাকে কেটে দিই, পাশাপাশি এই দুইও কেটে দিই, আমি কি লিখতে পারছি, আমি লিখতে পারছি যে আলটিমেটলি cos a minus b/2 equals to cos a plus b/2। ওকে, আচ্ছা, এবার আমি এই যে কজের দুইটি ফাংশন আছে এদেরকে আসলে ফর্মুলায় ভাগ করে ফেলবো, কারণ তুমি চাইলেই কিন্তু a মাইনাস b/2 কে কি লিখতে পারো বলো তো, তুমি কিন্তু চাইলেই a মাইনাস b/2 কে এইভাবে লিখতে পারো যে a/2 মাইনাস b/2। একই রকম ভাবে a প্লাস b/2 কে কি লিখতে পারো, a প্লাস b/2 কে তুমি কিন্তু চাইলে লিখতে পারো a/2 প্লাস b/2। তাহলে এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে আমি লিখবো cos a/2 cos b/2 প্লাস cos a প্লাস মাইনাস b এর ফর্মুলা প্লাস sin a/2 sin b/2। আচ্ছা, এবার দেখো আমি যদি হচ্ছে এটাকে একটু অন্য কালি দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এপাশে আমার কাছে কি আছে cos a/2 প্লাস b/2, তাহলে এটাকে আমি লিখবো কি cos a/2। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে একপাশে একটি 2 ছিল, এটি শুরু থেকে দেওয়া হয়নি, আমরা একটু দিয়ে ফেলি। এখানে শুরু থেকে একটি 2 গুণাকারে ছিল, এখানে 2 হবে একটি গুণাকারে, আমি একটু ঠিক করে ফেলি এটাকে, ইকুয়ালস টু 2 ইন্টু, হ্যাঁ এখানেও একটি 2 গুণাকারে হবে, আমি যদি হচ্ছে এটাকে 2 দিয়ে দেই, এটা হচ্ছে আমার 2 হবে গুণাকারে,
ওকে, প্রশ্ন আমাদের শুরু থেকে একটি 2 ছিল। এই ভুলটি সাধারণ অনেকেই হচ্ছে আমরা পরীক্ষার হলেও করে ফেলতে পারি, একটু সাবধানে এগুলো সমাধান করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে কত আমার কাছে? এটা হচ্ছে এখানে আমার আগে থেকে একটা 2 আছে, আর তার সাথে হচ্ছে আমি জিনিসটাকে ভাঙছি, তাহলে কত হবে? cos a বাই 2 ইন্টু cos b বাই 2 মাইনাস sin a বাই 2 ইন্টু sin b বাই 2। ওকে, আচ্ছা, তাহলে চলো এটা নিয়ে আমরা একটু সামনে আগাই। আমি যদি হচ্ছে এই পাশের রাশিটাকে সম্পূর্ণ লিখি, আর একটু লক্ষ্য করো, আসলে আমরা একবারই হিসাবটা করে ফেলতে চাচ্ছি। দেখো, এখানে আমার কাছে দুইটা cos a বাই 2 cos b বাই 2 আছে, এই পাশে আমার কাছে একটা cos a বাই 2 cos b বাই 2 আছে। তাহলে যদি আমি এই পাশের cos a বাই 2 বাই b বাই 2 কে এই পাশে নিয়ে আসি, আমার কাছে থাকবে কয়টা cos a বাই 2 আর cos b বাই 2? জাস্ট একটা থাকবে কিন্তু। তাহলে সেটাকে আমি আগে একটু লিখে ফেলি। এই পাশে আমার কাছে থাকছে কি? এ পাশে আমার কাছে থাকছে cos a বাই 2 ইন্টু cos b বাই 2, তাই তো? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো, এপাশে আমার কাছে কি আছে? এপাশে আমার কাছে মাইনাস সাইন এ বাই 2 সাইন বি বাই 2 আছে। কয়টা আছে? দুইটা আছে। এই দুইটা মাইনাস সাইন এ বাই 2 সাইন বি বাই 2 কে আমি যদি হচ্ছে এই পাশে নিয়ে যাই, অপর পাশে নিয়ে যাই, বাম পাশে যদি নিয়ে যাই, তাহলে আমার কাছে আলটিমেটলি এটা কিন্তু প্লাস সাইনে আছে, তাহলে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, উল্টো কি হচ্ছে? কাটাকাটি না গিয়ে যোগ হচ্ছে। যোগ হয়ে কয়টা হবে? সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2, তিনটা হবে। তাহলে এপাশে আসলে আছে কত? এপাশে আলটিমেটলি আছে 3 সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারছি কি? tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়ালস টু 1 বাই 3, ইকুয়ালস টু 1 বাই 3। ওকে, তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে কি, প্রশ্নটি ভালোভাবে একটু লক্ষ্য করো। দেখো, যেহেতু আমাদের ঢাকা ভার্সিটিতে রিসেন্টলি রিটেন প্রশ্ন হওয়া শুরু হয়েছে, তাই আমরা এই ধরনের প্রশ্নগুলো সমাধান করছি। এগুলো এমসিকিউ তে সাধারণত দেওয়া হয় না, রিটেনের জন্য এগুলো মূলত দেওয়া হয়। যদি দেয় কখনো, রিটেনে দিতে পারে। তবুও চলো আমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করি, কারণ আমাদের যেহেতু ঢাকা ভার্সিটি রিটেন এসেছে, অন্য ভার্সিটি গুলোতেও কিন্তু হচ্ছে রিটেন শুরু হতেই পারে। ঠিক আছে, আর যদি তুমি অন্য ভার্সিটিতে রিটেন নাও থাকে, তুমি কিন্তু ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার রিটেন আনসার করা লাগছেই। তাই চলো আমরা এই ম্যাথটিকে সমাধান করা শুরু করে ফেলি। এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে tan থিটা বাই 2 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু tan ফাইভ বাই 2। তাহলে আমি এই tan থিটা বাই 2 কে আর এই tan ফাইভ বাই 2 কে আমি হচ্ছে সাইন ফাইভ বাই 2 আর cos ফাইভ বাই 2, মানে সাইন আর কসে লিখতে চাচ্ছি, পাশাপাশি একে আমি স্কোয়ার করে দিতে চাচ্ছি। তাহলে আমি, চলো সাইন আর কসে লিখে এটাকে স্কোয়ার করে ফেলি। কি হবে? হবে সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু, এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে আমাদের যে রুটটা আছে সেই রুটটা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে। থাকছে কি? থাকছে হচ্ছে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। ওকে, ইন্টু হচ্ছে কি হবে? দেখো tan ফাইভ বাই 2, তাহলে এটা হবে কি? সাইন স্কোয়ার ফাইভ বাই 2, সাইন স্কোয়ার ফাইভ বাই 2, আর নিচে হবে কস স্কোয়ার ফাইভ বাই 2, কস স্কোয়ার ফাইভ বাই 2। আচ্ছা, এখন দেখো তো, 2 কস স্কোয়ার থিটা আবার 2 সাইন স্কোয়ার থিটা, এগুলোকে চাইলে তুমি কিসে আনতে পারো? 1 মাইনাস কস থিটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাই না? 1 মাইনাস কস টু থিটা, 1 প্লাস কস টু থিটা। তাহলে আমাদের কি থাকতে হবে? সাইন স্কোয়ার কস স্কোয়ার সাথে একটা করে 2 থাকতে হবে। এই জন্য আমি সব জায়গায় জোর করে একটু করে 2 গুণ দিয়ে দিব। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো এখান থেকে উপরে লিখতে পারবো, যেহেতু সাইন স্কোয়ার সাইনের, তাহলে 1 মাইনাস, আর থিটা বাই 2 আছে, একে গুণ করলে হয়ে যাবে 2 থিটা, মানে কি থিটা জাস্ট 2 ইন্টু থিটা বাই 2 কি হয়ে যাবে? থিটা। তাহলে আমি লিখতে পারি কি? 1 মাইনাস কস থিটা, আর এখানে লিখতে পারি 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু উপরে হবে কি 1 মাইনাস কস ফাই, নিচে হবে কি 1 প্লাস কস ফাই। এই তো। আচ্ছা, তাহলে দেখি আমি এবার যদি হচ্ছে আমি এই 1 মাইনাস ই বাই 1 প্লাস ই কে এই পাশে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসতে চাচ্ছি আমি এটাকে, এই যে এই জিনিসটাকে আমি চাচ্ছি হচ্ছে এই সাইডে নিয়ে আসতে, তাহলে জিনিসটা সম্পূর্ণভাবে কি হয়ে যাবে? নিশ্চয়ই উল্টে যাবে। উল্টে গিয়ে হবে কি দেখো তো, আমি যদি লিখে ফেলি, এটা হবে 1 প্লাস ই, উল্টে গেছে যেহেতু, নিচে হবে 1 মাইনাস ই, তার সাথে গুণ হবে 1 মাইনাস কস থিটা, নিচে হবে 1 প্লাস কস থিটা। আচ্ছা, ইকুয়ালস টু আমি লিখবো কি? এপাশে ছিল আমার কাছে 1 মাইনাস কস ফাই বাই 1 প্লাস কস ফাই, তাহলে এখানে লিখে ফেলবো 1 মাইনাস কস ফাই
বাই 1 প্লাস কস ফাই। ওকে, আচ্ছা এখন দেখো আমি যদি হচ্ছে যোজন বিয়োজন করি, আমি যদি আচ্ছা সবার আগে একটু গুণ করে ফেলি, আমরা বোথ সাইডে যদি গুণ করে ফেলি এটা হয়ে যাবে কি 1 মাইনাস কস থিটা প্লাস ই মাইনাস ই কস থিটা। ওকে, সিমিলারলি নিচে হয়ে যাবে কি, নিচে হয়ে যাবে 1 প্লাস কস থিটা মাইনাস ই মাইনাস ই কস থিটা। আর এখানে থাকবে কি আগের মতোই 1 মাইনাস কস ফাই, আর নিচে হবে কি 1 প্লাস কস ফাই, 1 প্লাস কস ফাই। তাহলে চলো আমরা সামনে আগাই। এখানে তাহলে যোজন বিয়োজন করি, উভয় পক্ষে যোজন বিয়োজন করলে আমার রেজাল্ট আসবে কি, রেজাল্ট আসবে হচ্ছে দেখা যাবে উপরে থাকবে হচ্ছে আমার কাছে 2 মাইনাস 2 ই কস ফাই, 2 মাইনাস 2 ই না, এটা তো থিটা ছিল, তাহলে এটা হবে 2 মাইনাস 2 ই কস থিটা। নিচে হবে আমার কাছে 2 কস থিটা মাইনাস, যদি এখানে আমি হিসাব করে দেখি তাহলে 2 কস থিটা মাইনাস 2 ই হবে, 2 কস থিটা মাইনাস 2 ই। এর পাশে আমি লিখতে পারবো কি, দেখো এখানে যদি হচ্ছে আমি যোজন বিয়োজন করি 1 মাইনাস কস ফাই তার সাথে 1 প্লাস কস ফাই, তাহলে কস ফাই কাটা যাচ্ছে উপরে লবের ক্ষেত্রে, তাহলে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে আমার কাছে শুধুমাত্র 2, এখানে থাকবে আমার কাছে 2, আর নিচে দেখো, নিচে দেখো 1 মাইনাস কস ফাই থেকে আমি যদি হচ্ছে 1 মাইনাস 1 প্লাস কস ফাই বাদ দেই, এটার সামনে মাইনাস আসবে, এটা হয়ে যাবে প্লাস, তাহলে হবে কি এটা, এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস, আচ্ছা এখানে একটি মাইনাস কমন ছিল, এই জায়গাতে একটি আমাদের মাইনাস কমন ছিল উপরের রাশিতে, ঠিক আছে। আচ্ছা তাহলে নিচে হবে কি, নিচে হবে মাইনাস 2 কস ফাই। তো এই জিনিসটাকে যদি আমি হিসাব নিকাশ করি, করে দেখে যদি হচ্ছে উল্টে ফেলি, তাহলে আমার আসবে কি শেষমেশ আসবে হচ্ছে cos phi equals to cos phi equals to cos theta minus e, এটা হয়ে যাবে cos theta minus e, আর নিচে থাকবে কি আমার কাছে, দেখো এখানে যদি হচ্ছে 2 2 কাটা যায়, 1 মাইনাস e cos theta, 1 মাইনাস e cos theta। দেখো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমি যদি হচ্ছে মিলিয়ে দেখি প্রমাণটার সাথে, এই জিনিসটা যখন প্রুফ করলাম এটাই কিন্তু আমাদেরকে আলটিমেটলি প্রমাণে চাওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো তুমি যদি হচ্ছে খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু আসলে খুব একটা বেশি তোমাকে ভাবতে হচ্ছে না, ম্যাথটা কিন্তু আসলে এমনিতেই মিলে যাচ্ছে। তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি, যোজন বিয়োজন করতে হয় এমন ম্যাথ দেখলেই তোমরা বুঝবে যে তুমি জাস্ট ফ্লোতে আগাবে, যদি রুট না থাকে আমাদের আনসারের মধ্যে তুমি জাস্ট স্কোয়ার করে দিবে, বা ধরো আমার প্রশ্নের মধ্যে স্কোয়ার ফরম্যাট আছে, তাহলে তুমি এমনিতেও স্কোয়ার করবে, মানে সেটা প্রয়োজন অনুযায়ী তুমি স্কোয়ার করা লাগবে স্কোয়ার করবে, দেন যেখানে প্রয়োজন সেখানে যোজন বিয়োজন করে ফেলবে, দেখবে অটোমেটিক হচ্ছে আমার ম্যাথটি মিলে যাচ্ছে। এখানেও কিন্তু আসলে আমি তাই করেছি। তাহলে আমাদের আনসার কত আসলো, আনসার আসলো হচ্ছে cos phi equals to cos theta minus e by 1 minus e cos theta, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের উপগণিতকের ম্যাথ গুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি আসলে অভেদের ম্যাথে। রিটেনে তো মোটেও আসেনি, এবং এটা আসলে এমসিকিউ তো খুব অল্প সময় এসেছে, এই জন্য এটাকে সবচেয়ে কম স্টার 1 স্টার দেওয়া হয়েছে। তবুও আমরা কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝবো এবং এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা একটু ভালোভাবে লক্ষ্য করব। দেখো এখানে প্রথমে আমরা একটু কনসেপ্ট আলোচনা করতে চাই, যে যদি এমন বলা হয় যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে আসলে খুবই সুন্দর একটি সম্পর্ক পাওয়া যায়। যেমন লক্ষ্য করো, a প্লাস বি ইকুয়ালস টু, আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি a প্লাস বি মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস সি, এ প্লাস বি মানে হচ্ছে কি পাই বাই 2 মাইনাস সি। তার মানে আলটিমেটলি তুমি যদি হচ্ছে এই a প্লাস বি এর উপরে সাইন অ্যাপ্লাই করো, সাইন a প্লাস বি, তুমি এখানে রেজাল্টে কি পাবা, এখানে রেজাল্টে পাবা cos c, কারণ পাই বাই 2 মাইনাস হয়ে গেছে, এই জন্য পাবা কি এখানে cos c। একই রকম ভাবে তুমি যদি এই a প্লাস বি বাই 2 এর উপর, a প্লাস বি এর উপরে যদি cos অ্যাপ্লাই করো, কি cos, তাহলে cos a প্লাস বি, এটা সমান তুমি কি পাচ্ছ, সেটা সমান তুমি পাচ্ছ সাইন সি। এরকম আরো কিছু সুন্দর সুন্দর এখানে সম্পর্ক আছে। আবার ধরো তোমার কাছে বলা হলো যে a প্লাস বি প্লাস সি এরা আসলে ত্রিভুজের একটি কোণ, এই আমি একটি এখানে ত্রিভুজ আঁকলাম। সমকোণ হওয়াও কোনো বাধ্যতামূলক কিছু না, যে কোনো র্যান্ডম একটা ত্রিভুজ। হ্যাঁ, এখানে আমার ওই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে তোমার 90 ডিগ্রি না, ঠিক আছে। এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এখানে তিনটি কোণ আছে এ বি আর সি, বলে দেওয়া হলো তোমাকে প্রশ্নে চিত্রনায়কে বলে দেওয়া হলো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কিছু একটা প্রমাণ করো। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের সমষ্টি কত বলা যায়, বলা যায় কি বলতো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই,
বলা যায় খুব সহজেই। আচ্ছা, এবার দেখো এখানকার মতো কিন্তু তুমি এখানেও কিছু সুন্দর সুন্দর সম্পর্ক পাবে। যেমন এখানে যদি আমরা লিখি যে a প্লাস বি ইকুয়ালস টু কি লেখা যায় দেখো তো, ইকুয়ালস টু লেখা যায় পাই মাইনাস সি, তাই না? আবার এই জিনিসটাকে যদি আমি এবার সাইন অ্যাপ্লাই করি, সাইন এ প্লাস বি, দেখো তো সাইন এ প্লাস বি সমান সাইন পাই মাইনাস সি। সাইন পাই মাইনাস সি মানে কি সাইন সি, তাহলে সাইন এ প্লাস বি সমান সমান আসলে কত, সাইন সি, রাইট? তবে এখানে যদি তুমি কজ অ্যাপ্লাই করতে, কজ অ্যাপ্লাই করলে কি আসবে, কজ এ প্লাস বি ইকুয়ালস টু কস পাই মাইনাস সি। আর কস পাই মাইনাস সি, দেখো পাই মাইনাস সি এর মানে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার হচ্ছে এই কজের ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ আসবে, নিশ্চয়ই নেগেটিভ আসবে। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো মাইনাস কস সি, মাইনাস কস সি, তাই না? আবার লক্ষ্য করো, যদি হচ্ছে আমরা এই জায়গায় দেখি যে এইখান থেকে তুমি কিন্তু লিখতে পারছো a বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়ালস টু পাই বাই টু। এখান থেকে কিন্তু দেখো তুমি কি লিখেছো, a বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়ালস টু পাই বাই টু, মানে তিনটা কোণের সমষ্টি কত বের করেছো তুমি, পাই বাই টু। তাহলে কিন্তু তুমি আবারও এইরকম সম্পর্কগুলোকে ফেরত পাচ্ছ। তাহলে এখন আমরা আসলে এই ধরনের জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে, এটি হচ্ছে আমার ডিউতে 10-11তে হচ্ছে রিটেন এসেছিল। বলা হয়েছে যে যদি, প্রশ্নটা একটু দেখি, যে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাই বাই টু হয়, তবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা ইকুয়ালস টু 1। তাহলে চলো দেরি না করে আমরা ম্যাথটিকে শুরু করে ফেলি। কি বলা হয়েছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা সমান 1। তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড এলএচএস। আচ্ছা, এলএচএস নিয়ে কাজ করার আগে যেহেতু ম্যাথটা আসলে বেশ, আমার প্রথম স্টেটমেন্টটা বেশ বড়, আমি হচ্ছে একটু আলাদা আলাদা কাজ করতে যাচ্ছি। তাহলে আমি জাস্ট সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটাকে নিয়ে যদি একটু কাজ করে ফেলি, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, আমি যদি হচ্ছে উভয়কে 2 দিয়ে গুণ করে হাফ কমন নিই, তাহলে লেখা যাবে টু সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন স্কোয়ার বিটা। দেন হচ্ছে এটাকে আমি 1 মাইনাস কস টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি লিখতে পারবো কি, 2 মাইনাস কস 2 আলফা মাইনাস কস 2 বিটা। শুরুতে 2 হলো কিভাবে, দেখো দুইটা 1 এসেছে, 1 দুইটা একসাথে যোগ করে আমি একত্রে 2 লিখে ফেলেছি। ওকে, আচ্ছা এবার দেখো আমি চাইলে কিন্তু এতটুকুর মধ্যে আবার cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যদি আমি একবারে হাফ দিয়ে গুণও করে ফেলি এবং cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে দেখো কি আসে, এটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস এখানে একটা 2 আসার কথা, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, কিন্তু সেই 2 তো হচ্ছে আমি সেই 2 কে আমি এর সাথে গুণ করে দিচ্ছি, তাই না? আমি ইলাবোরেটলি যদি লিখে ফেলি, এটা হবে হচ্ছে মাইনাস হাফ ইন্টু 2 cos 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু cos, এটা হবে হচ্ছে আমার যদি হচ্ছে এটাকে নিয়ে আমি সামনে আগাই, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। আচ্ছা দেখো 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। এখন এটা হচ্ছে আমার 1 মাইনাস এই হাফ আর 2 কাটাকাটি হয়ে থাকবে কি শুধুমাত্র কস কস ফাংশন গুলো। তাহলে থাকছে কি আমার কাছে, থাকছে হচ্ছে কস আলফা প্লাস বিটা, আর এখানে থাকছে কি আমার কাছে কস আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা। আচ্ছা এবার দেখো তো আমার এখানে এই যে কস আলফা প্লাস বিটা আর কস আলফা মাইনাস বিটা আছে, কস আলফা প্লাস বিটাকে আলটিমেটলি তুমি কি লিখতে পারবা, দেখো আমরা একটু আগেই দেখেছিলাম এরকম একটি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি কি লিখতে পারবো, কস আলফা প্লাস বিটা সমান সমান সাইন গামা লিখে ফেলতে পারবো সরাসরি। তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন গামা ইন্টু কস আলফা মাইনাস বিটা, তাই তো? আচ্ছা এতক্ষণ ধরে আমরা কার ভ্যালু বের করেছি, এতক্ষণ ধরে কিন্তু আমরা আসলে শুধুমাত্র সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা এই ভ্যালুটাকে বের করেছি। কিন্তু এই যে আমরা ভ্যালুটাকে বের করলাম তার সাথে তো আমাদেরকে আরো সাইন স্কোয়ার গামা প্লাস টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা এটা জিনিসটাকে যোগ করতে হবে। তাহলে চলো আমরা একটি নতুন স্লাইড নিয়ে প্রশ্নটিকে শেষ করি, সমাধান করি। আচ্ছা তাহলে এখন আমি লিখবো এলএইচএস, এলএইচএস ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা
প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা, 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এই তো। আচ্ছা, এবার এই জিনিসটার ভ্যালু আমি কত লিখবো দেখো। এতটুকুর ভ্যালু কিন্তু তোমরা জানো, আমি কিছুক্ষণ আগে এখানে বের করেছি। এতটুকুর ভ্যালু আমি তাহলে কি বসিয়ে দিব? বসিয়ে দিব 1 মাইনাস সাইন গামা ইন্টু সাইন কস, কস ছিল সেটা, কস 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 কত দেখো তো, কস হচ্ছে আলফা মাইনাস বিটা, তাহলে এখানে হবে কত? কস আলফা মাইনাস বিটা। আচ্ছা, এবার বাকিটাকে আমি যদি হচ্ছে নর্মাল কালি দিয়ে লিখি, এটা ছিল আমার সাইন স্কোয়ার গামা, আর এই জিনিসটাকে আমি কি লিখবো দেখো, এখানে আমার কাছে 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা আছে, ওটাকে আমি যদি একই রকম রেখে দিই, প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, সাথে আছে আমার কাছে সাইন গামা। এবার আমি কজ আলফা মাইনাস বিটাকে ভাঙতে চাই। কজ আলফা মাইনাস বিটাকে আমি যদি ফর্মুলায় ভেঙে ফেলি, আমার কাছে থাকবে কি 1 মাইনাস সাইন গামা কজ আলফা মাইনাস বিটা, কজ আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে কজ আলফা কস বিটা, কজ আলফা কস বিটা, তার সাথে থাকবে কি? তার সাথে থাকবে সাইন আলফা সাইন বিটা, সাথে থাকবে আমার কাছে এখানে প্লাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো এখন দেখো, এখানে আমাদের কাছে কত ছিল? ছিল হচ্ছে সাইন গামা, আর এখানে সাইন আলফা সাইন বিটা আসবে। তাহলে আমি একবারে লিখে ফেলতে চাচ্ছি সাইন আলফা সাইন বিটা এবং তার সাথে সাইন গামা। ওকে। আচ্ছা, এখন দেখো তো, এই জিনিসটা আসলে আমার এরকম ব্র্যাকেটে দেওয়া লাগবে, কারণ আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ইলাবোরেট করেছি। সামনে একটা মাইনাস আসবে, সবার সাথে মাইনাস যোগ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখানে আমাদের সাথে কত আছে? সাথে আছে আমার কাছে সাইন স্কোয়ার গামা, সাইন স্কোয়ার গামা, তার পাশে আছে কত? পাশে আছে হচ্ছে আমার কাছে 2 সাইন আলফা সাইন বিটা, তার সাথে আছে সাইন গামা। ওকে। তাহলে যদি আমরা সামনে যাই, এখানে লেখা যাবে 1 মাইনাস সাইন গামা। আচ্ছা, এটা আমি একবারে লিখতে চাচ্ছি, এটাকে যদি হচ্ছে আমি একবারে হিসাব করি, দেখো এখানে আমার কাছে কত আছে? এখানে একটা মাইনাস সাইন সাইন গামা কস আলফা কস বিটা আছে, আর এদিকে একটা আছে হচ্ছে একটা সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সেটাও কিন্তু মাইনাসে আছে। আর এদিকে দেখো আমার কাছে প্লাস দুইটা আছে সাইন আলফা সাইন বিটা সাইন গামা, মানে এখানে একটা মাইনাস আছে, এখানে দুইটা প্লাস আছে। তাহলে আলটিমেটলি আমার কাছে থাকবে কয়টা? একটা প্লাস থাকবে। তাহলে আমি লিখে ফেলি, কি লিখবো? 1 মাইনাস, যদি সাইন গানাকে আমি কমন নিয়েই ফেলি, এটা হবে কি কস আলফা কস বিটা। আচ্ছা, দেখো এটা কি হবে, আমার এখানে জাস্ট একটা প্লাস থাকার কথা, এই জায়গায় আমার একটা প্লাস থাকবে, কিন্তু আমি মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিচ্ছি, এই জন্য ভিতরে আমার কি দিতে হবে? ভিতরে নিশ্চয়ই আমাকে মাইনাস দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হচ্ছে এখন মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর বাইরে আছে কত আমার কাছে? সাইন স্কোয়ার গামা, তাই না? আচ্ছা, তাহলে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কত? এখন আমি নর্মালি লিখে ফেলি, এখন আর কালার কম্বিনেশনের দরকার নেই, কারণ তোমরা বুঝতেই পারছো কোথায় কোথায় হিসাব হয়েছে। 1 মাইনাস সাইন গামা। আচ্ছা, এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা বলতো? এই জিনিসটা আমার আলটিমেটলি কজ আলফা প্লাস বিটার ফর্মুলা, তাই না? তাহলে আমি এখানে সরাসরি লিখে ফেললাম কজ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আর এখানে আছে কি আমার কাছে? প্লাস সাইন স্কোয়ার গামা। আচ্ছা, দেখো তো, আমাদের সাইন গামা ইন্টু কজ আলফা প্লাস বিটা, কজ আলফা প্লাস বিটা আলটিমেটলি সাইন গামা, তার মানে এখানে আছে কি? এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার গামা, আর এখানে আছে প্লাস সাইন স্কোয়ার গামা, দুটো মিলে 0 হয়ে যাবে। আলটিমেটলি থাকবে কত? শুধুমাত্র 1 থাকবে ইন্টু সাইন গামা প্লাস সাইন স্কোয়ার গামা। তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াচ্ছে কত? 1। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে এই জিনিসটার ভ্যালু, এত বড় জিনিসটার ভ্যালু কত আসবে? 1। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, তো এই ধরনের জিনিস থেকে যদি আমাদের এমসিকিউ দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে খুব সহজেই তোমরা এমসিকিউ গুলো সমাধান করতে পারো। কিভাবে? দেখো, আমাদেরকে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি সমান সমান পাই, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? পাই। তাহলে আমরা ইচ্ছা মতো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু ধরতে পারি, তাই না? একটা ত্রিভুজ হলেই হচ্ছে, এটা আমাদের ত্রিভুজও হওয়া লাগবে না, কিন্তু আসলে ত্রিভুজের কথা বলে দেওয়া হয়, তারপর আমরা ধরে নিবো এটা আসলে একটা ভ্যালিড ত্রিভুজ। তাহলে আমরা ইচ্ছা মতো কি করতে পারি? a প্লাস বি প্লাস সি এর ভ্যালু ধরতে পারি, a বি আর সি এর। তো আমি ধরে নিচ্ছি যে a এর ভ্যালু হচ্ছে π/2, বি এর ভ্যালু হচ্ছে π/6, আর সি এর ভ্যালু হচ্ছে π/3। দেখো, এটা কিন্তু আমি ইচ্ছা মতো ধরে নিয়েছি, এটার মানে কিন্তু এই না যে প্রশ্নটা বলে দেওয়া আছে। কিভাবে আমি জিনিসটাকে প্রমাণ করব? যে কোনো অ্যাঙ্গেলই তো হতে পারে, হতে পারে না? হতেই পারে।
তাহলে দেখো আমরা যদি হচ্ছে এটা নিয়ে এবার হিসাব করি, দেখো কস স্কোয়ার পাই বাই টু, কস পাই বাই টু এর ভ্যালু কত? 0। তাহলে এখানে আসবে কত আমার কাছে? 0 স্কোয়ার। তার সাথে আসবে কত? কস স্কোয়ার বি বাই টু, তাহলে বি এর ভ্যালু আমি ধরেছি পাই বাই সিক্স, কস পাই বাই সিক্স এর ভ্যালু কত আসে? আমি যদি এখানে সম্পূর্ণটা লিখেও ফেলি, পাই বাই সিক্স, ও পাশে আছে আমার কাছে কস স্কোয়ার সি বাই টু, এটাকে আমি সম্পূর্ণ লিখে ফেলছি কস স্কোয়ার পাই বাই থ্রি। আচ্ছা দেখো সবশেষে আছে কি? টু কস এ কস বি কস সি। আচ্ছা কস এ মানে কস পাই বাই টু, যেহেতু এইটার ভ্যালু 0 হয়ে যাবে, সম্পূর্ণটার ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? সম্পূর্ণটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি এখান থেকে? এটাকে সাথে লিখে দিব আমি 0। তাহলে আলটিমেটলি আমার আনসার দাঁড়াচ্ছে কি? কস স্কোয়ার পাই বাই সিক্স। কস পাই বাই সিক্স হচ্ছে তোমার, কস পাই বাই সিক্স কত আসবে তোমার? আসবে হচ্ছে কস পাই বাই থ্রিতে আসবে হচ্ছে তোমার 1/2, কস পাই বাই সিক্স আসবে হচ্ছে তোমার √3/2। তাহলে কস স্কোয়ার পাই বাই সিক্স হচ্ছে আসবে তোমার 3/4, আর এখানে আসবে হচ্ছে তোমার কাছে 1/4। তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াচ্ছে কত? শুধুমাত্র 1। দেখো এভাবে কিন্তু বুদ্ধি খেটে খুব সহজেই কিন্তু এই প্রশ্নটি সমাধান করে ফেলতে পারো। তাহলে আলটিমেটলি এটা আনসার হবে কত? এটা আনসার হবে হচ্ছে আমার কাছে 1, বি নম্বর অপশন। আচ্ছা লক্ষ্য করে দেখো তো এখানে আসলে লাস্টের টার্মটার কোনো রেজাল্ট আসে? একদম লাস্টের টার্মটার যোগফল, এই যে লাস্টের যে টার্মটা আছে এই টার্মটার কথা বলছি আমি, এই টার্মটার ভ্যালু কত? আসলে 0। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু আলটিমেটলি এখানেও প্রমাণটি করেছিলাম আসলে এ এর ভ্যালু পাই বাই টু ধরে, মানে বাই ডিফল্ট আসলে এখানেও আমরা সমকোণী ত্রিভুজেরই প্রমাণটি করেছিলাম। দেখো বলা হয়েছে কি? যদি এমন হয় যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, এই জিনিসটার ভ্যালু কত হবে তা বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা দেখি এখানে। আচ্ছা দেখার তো কিছু নাই, আমরা সেটা মাত্রই সমাধান করলাম, এটা ভ্যালু আসলে কত আসবে? 1 আসবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটি করার পরে তোমরা আজকের আলোচিত টপিকগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সেখান থেকে আসা প্রশ্নগুলো কেমন হয় তার সম্পূর্ণ ধারণা পেয়েছো। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে নিমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি।